সাদা কালোদের পুনর্জাগরণ হয়েছে। বাংলাদেশের ফুটবলে প্রথমবারের মতো পেশাদার লিগের ট্রফি জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। খুব স্বাভাবিকভাবেই তাই দেশের সবগুলো মিডিয়া, অনলাইন, নিউজ পেপার সব জায়গায় সেই মোহামেডানের জয়রথের গল্পই। ফুটবলের মুকুট ফিরে পেল মোহামেডান 23 বছর পর। আবারও লিগের টাইটেল জেতা, লিগের তো নয়, শুধু আসলে যে কোনো টাইটেলেই যেটাকে আমরা লিগ বলতে পারি। এর আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ছিল। সবকিছু মিলে মোহামেডানের একটা জাগরণ হয়েছে। আলফাজ আহমেদ দ্য ম্যান, দ্য মিথ মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য একটা গ্র্যাজুয়াল প্রসেসের মধ্যে দিয়ে আলটিমেটলি মোহামেডান 3 ম্যাচ হাতে রেখে বিপিএল এর টাইটেলটা জিতলো। যেই টাইটেলটা বসুন্ধরা কিংস শেষ 5 বছর ধরে জিতেছে। একটা বার সিজন পরিত্যক্ত হলো। 6 বছর পর নতুন একটা আলটিমেটলি চ্যাম্পিয়ন পেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধার করাটার নাটকটা কিভাবে শেষ হলো সেটা হচ্ছে আবাহনী লিমিটেড ম্যাচটা হেরে গেল ফর্টিজের কাছে, এবং ঠিক সেই মুহূর্তে মোহামেডানের ক্যাম্পে সবাই ম্যাচটা দেখছিলেন, ফর্টিজের এবং আবাহনীর ম্যাচটা। সুলেমান দিয়াবাতে, ইমানুয়েল সানডে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আলফাজ আহমেদও ম্যাচ দেখছিলেন, এবং শেষ মুহূর্তে যখন শেষ বাঁশিটা বাজলো 2-1 ম্যাচটা শেষ হলো ফর্টিজ, এবং সেখানে এই আনন্দ উল্লাসের মুহূর্ত, এতগুলো বছরের খরা কাটার যে আনন্দ, সেটা সম্পূর্ণভাবে আলফাজ অবশ্য উপভোগ করতে পারেনি। পত্রিকায় এসে তিনি নাকি আসলে ঘাড়ের ব্যথায় প্রেশার বেড়ে গিয়েছিল তারপর তিনি সেখানে ছেড়ে গিয়েছিলেন, কিন্তু উল্লাস উদযাপনটা হয়েছে, মিষ্টিমুখ হয়েছে। এবং মতিঝিলের এই ক্লাবটা সম্ভবত যে সিজনটা তারা পার করেছে, এই উল্লাস, সমর্থন সব কিছুই তারা ডিজার্ভ করে। তারা তাদের মুকুটটা এত বছর ধরে যেটা তারা ক্লিঞ্চ করতে পারেনি, এবং স্পেশালি পেশাদার লিগ শুরু হওয়ার পর 2007 সালে এই প্রথমবার প্রিমিয়ার লিগের শিরোপাটা জেতা, এবং সেটাও 3 ম্যাচ বাকি থাকতে আপনাকে বলে দিচ্ছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাব কত দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছে এই মৌসুমে। দেখেন, এই সিজন যখন শুরু হয় তার আগেই কোনো একটা শোতে আমি বলছিলাম যে ওভারঅল যে 10টা টিম এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য লড়ছে বা ডোমেস্টিক সিজনে লড়ছে, সেখানে হচ্ছে সবচেয়ে ক্লিয়ার ফেভারিট আমার কাছে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এটার পেছনে আসলে কারণ ছিল। কারণগুলো হচ্ছে এই দলটাই কিন্তু আলফাজ আহমেদের নেতৃত্বে অলমোস্ট পুরো একটা সেম সেট আপ নিয়ে তারা এই সিজনটা শুরু করে। আপনি ফরেন ফুটবলারদের ক্ষেত্রে দেখেন, অন্যান্য প্রত্যেকটা দল যখন ফরেন ফুটবলারে ঢুকছে তখন মোহামেডান স্পোর্টিং ক্লাব রিটেন করেছিল তাদের আগের ফুটবলারদের। সেখানে ইমানুয়েল সানডে, মোজাফফরভের কথা, ইমানুয়েল টনি, সোলেমান দিয়াবাতে, এর আগে খেলে যাওয়া মনজির কুলদিয়াতি, এই সব কিছুই মানে একটা সেট আপের মধ্যে ছিল, একটা প্ল্যানিং এর মধ্যে ছিল। একটা কোচকে, একটা দলকে আপনি যখন সময় দেবেন এবং ওই ধরনের সাপোর্ট দেবেন, হ্যাঁ এখানে নানা কথা আসতে পারে যে সাপোর্ট আসলে তিনি কতটুকুই বা পেয়েছেন, নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তারপরও ওই যে অ্যাজ এ টিম, অ্যাজ এ ফ্যামিলি হিসেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের এই সাকসেসটাই বাংলাদেশের প্রিমিয়ার লিগ ফুটবলের রোল অফ অনারে নতুন এক চ্যাম্পিয়নের হিসেবেই পরিচয় করে দিল সাদা কালোদের। এবং আপনি যদি খেয়াল করেন এই সিজনটা মোহামেডানের কেমন গেছে, 15টা ম্যাচ হয়েছে, রাইট? একটা ম্যাচ তারা হেরেছে, সেই ম্যাচটা ফকিরের পুল ইয়ং ম্যানসের সাথে, একেবারে প্রথম লেগের শেষ ম্যাচটা। এরপর যখন সেকেন্ড লেগ আসলো সেখানে কিন্তু তারা এখন পর্যন্ত আর কোনো ম্যাচ হারেনি, 2টা ম্যাচ তাদের ড্র করতে হয়েছে। সুতরাং ওভারঅল 15 ম্যাচের মধ্যে 12টা ম্যাচ তারা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, 2টা ম্যাচ ড্র, একটা ফর্টিজ এবং একটা আবাহনীর এগেইনস্টে, একটা ম্যাচ হার। 34টা গোল তারা দিয়েছে, 8টা গোল কনসিড করেছে, এবং এই তাদের হচ্ছে গিয়ে গোলের ট্যালি। সবচেয়ে ইমপ্রেসিভ যে স্ট্যাটটা নিয়ে আসলে কথা বলা দরকার সেটা হচ্ছে সর্বশেষ জুনের 2 তারিখ বসুন্ধরা কিংসের ঘরের মাঠে, অর্থাৎ মোহামেডানের জন্য অ্যাওয়ে গ্রাউন্ড, সেই অ্যাওয়ে গ্রাউন্ডে হারটা ছিল এই 2 বছর, অর্থাৎ 2 বছর হতে যাচ্ছে, 2 বছরের মধ্যে মোহামেডানের অ্যাওয়ে গ্রাউন্ডের শেষ হার। আমরা গতকালকে বায়ার লেভারকুজেনের অ্যাওয়ে রেকর্ড নিয়ে অনেক পোস্ট দেখেছি সোশ্যাল মিডিয়াতে। 2 বছর শাবি আলোনসোর অধীনে বায়ার লেভারকুজেন কোনো অ্যাওয়ে গ্রাউন্ডে হারেনি। এই মোহামেডান কিন্তু কোনো অ্যাওয়ে গ্রাউন্ডে হারের রেকর্ড নেই যদি আপনি প্রিমিয়ার লিগের কথা হিসাব করেন। শেষ ওই 2 বছরের কাছাকাছি সময় আগে যে তারা হেরেছিল, এরপর তারা এখন পর্যন্ত অ্যাওয়ে কোনো গ্রাউন্ডে হারেনি। এটা ইট স্পিক্স অফ ভলিউম যে মোহামেডানকে যেভাবে আলফাজ সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং যে কোর অফ ফুটবলার নিয়ে তিনি এই জিনিসটাকে ব্র্যান্ড হিসেবে গড়েছেন, মোহামেডান ফাইনালি একটা ব্র্যান্ড হিসেবে আপনার সামনে চোখে পড়ছে। এবং আপনি বললেন যে
তারা ফরেন ফুটবলারদের রিটেইন করতে পেরেছে, মোটামুটি একটা Local setup-টা almost তারা ধরে রেখেছিল, রিটেইন almost। করতে পেরেছে। সো এটার ফলাফলটা আসলে মাঠে দেখা যাচ্ছে। যখন আপনি মোহামেডানের খেলা দেখেন, খুব যে একটা মানে ফ্ল্যাশি কিছু দেখবেন ব্যাপারটা কিন্তু এরকম না, খুবই ওল্ড স্কুল বেসিক স্টাইল অফ ফুটবল। ডিফেন্সটা ঠিকঠাক মতো রেখে কাউন্টারে প্লেয়ারদের রিলিজ করে যতভাবে গোল আদায় করা যায়, মিডফিল্ডটা ডমিনেট করে সেইভাবে তারা খেলেছে এবং এটাতে ফলাফল এসছে। সো আমরা লাস্ট ম্যাচটা তো দেখলাম চট্টগ্রাম আবাহনীর সঙ্গে যেভাবে মোহামেডান ম্যাচটা বের করেছে, খুব একটা কষ্ট করতে হয়নি তাদের। সেই ফ্যামিলিয়ার সেট আপে মোটামুটি সবাই অভ্যস্ত হয়ে গেছেন এবং এই ফুটবলটা খেলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান এবার টাইটেলটা জিতেছে। মানে ব্যবধানটা দেখলে আসলে বোঝা যাবে পয়েন্ট টেবিলে যে কত ডমিনেট করেছে মোহামেডান এবারের প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে। আবাহনীর সঙ্গে, আবাহনী এখন দ্বিতীয় স্থানে রয়েছে, তাদের সঙ্গে এখনো 10 পয়েন্টের একটা ব্যবধান মোহামেডানের রয়েছে। তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে ব্যবধানটা 13 মিনিট। রহমতগঞ্জ ব্রাদার্স রয়েছে চতুর্থ এবং পঞ্চম স্থানে। বোঝাই যাচ্ছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাব 15 ম্যাচে 38টা পয়েন্ট, ডমিনেটেড। এই সিজনটা পুরোপুরি ডমিনেট করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এক্স্যাক্টলি, এবং হচ্ছে গিয়ে সে কারণেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের হাতে মানে শিরোপাটা খুব যে কষ্ট করে তাদের ইয়ে করতে হয়েছে এমনও না, শেষ পর্যন্ত ম্যাচটা টিকেছিল না। ইনফ্যাক্ট আপনি যদি খেয়াল করেন যে সেকেন্ড লেগে যেদিন তারা বসুন্ধরা কিংসকে হারালো 2-1 গোলে, অলমোস্ট তখনই ধরে নেওয়া হয়েছে লিগ ডান অ্যান্ড ডাস্টেড। এরপর হচ্ছে কি আবাহনীর সাথে ম্যাচটা ছিল, মোহামেডান স্পোর্টিং ক্লাব হারে নাই, আবাহনীর সাথে ব্যবধানটাও কমে যায়নি, সেটাই আসলে মোহামেডানের একটা বড় আলটিমেট উপকারটা করে দিয়েছে। কিন্তু একজনের কথা আসলে না বলে না, সে আলফাজ আহমেদ। দেখেন, আলফাজ আহমেদ মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শিরোপা জিতেছেন। প্রথমে তিনি হচ্ছে শন লেনের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিলেন। এরপর আস্তে আস্তে তাকে যখন দায়িত্বটা দেওয়া হলো, তখন মোহামেডান স্পোর্টিং ক্লাব কিভাবে বদলে গেল। সবারই মনে আছে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সেই ফাইনালের কথা, ফেডারেশন কাপে 2 বছর আগে আবাহনীকে হারিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব যেবার শিরোপা জিতল, সেটা কিন্তু ছিল 9 বছর পর কোনো একটা টাইটেল জিতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর গেল বছরটা 3টা আসরেই রানার্স আপ হওয়া, ফেডারেশন কাপ, ইন্ডিপেন্ডেন্স কাপ, প্রিমিয়ার লিগ, ওই যে ধাপে ধাপে এগিয়ে যাওয়া, সেটা চূড়ান্ত পরিণতিটা হলো এই সিজনে। কারণ আপনি যতই কাপ টুর্নামেন্ট জেতেন, এই যে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়া, সেইটার মর্যাদা, সেইটার হচ্ছে কি আপনার মান সম্মান আসলে অন্য লেভেলের। নর্মালি আপনি ফেডারেশন কাপের গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে গেছেন। এবারের মৌসুমে মোহামেডানের ফেডারেশন কাপের পারফরমেন্সটা ওয়াজ বিলো পার। রহমতগঞ্জের কাছে হার, আবাহনীর কাছে হেরে যাওয়ার পর শেষ পর্যন্ত আর গ্রুপ স্টেজ পার করা হয়নি। কিন্তু প্রিমিয়ার লিগ ধরে মোহামেডান খুব একটা টার্গেট ধরে এগিয়েছে। যখন একদম সিজনের শুরুতে আপনি বসুন্ধরা কিংসের সঙ্গে ম্যাচটা খেলেছেন চ্যালেঞ্জ কাপে, ওই ম্যাচে সুলেমান দিয়াবাতে যখন গোল করলেন, তারপর বোঝা যাচ্ছিল মোহামেডান কিছু একটা স্পার্ক ওই ম্যাচে দেখা যাচ্ছিল। কিন্তু সেই ম্যাচটা আলটিমেটলি বসুন্ধরা কিংসের পারফরমেন্সের কাছে মোহামেডানকে হেরে যেতে হয়েছিল। এর পরবর্তীতে যে মোহামেডানকে আমরা দেখেছি এবং কনসিস্টেন্ট পারফরমেন্স, কোনোভাবেও মোহামেডানের পারফরমেন্সের ঘাটতি আপনি চোখে পাননি। এবং প্রথম লেগে ওই ফকিরেরপুলের কাছে ম্যাচ হেরে যাওয়ার আগ পর্যন্ত মোহামেডান প্রত্যেকটা ম্যাচে কনস্ট্যান্টলি গোল করেছে। গোল হজম খুবই অল্প করেছে, কারণ সুজন এবং সাকিব যখনই খেলেছেন দুর্দান্ত পারফর্ম করেছেন। কিন্তু কনসিস্টেন্সি ওয়াজ দ্য কি মোহামেডানের জন্য এই সিজনে। মোহামেডানের সেই শিরোপা জয়ের পেছনের গল্পগুলো বা শিরোপা জয়ের পর উদযাপনটা কেমন হচ্ছে, সেই ব্যাপারেও আমরা আসলে শুনবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে লাস্ট কয়েক সিজন ধরে খেলা ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু। মিঠু, আপনাকে স্বাগত জানাচ্ছি টি স্পোর্টসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিঠু, ঘুমটা কেমন হয়েছে এবং রাতে সেলিব্রেশনটা কেমন চললো? 3 ম্যাচ হাতে রেখে শিরোপা উদযাপন, এবং মোহামেডানের জার্সিতে প্রথমবারের মতো আপনারও। জি, আসলে ঘুমটা অনেক ভালো হয়েছে। আসলে আমরা উদযাপন অনেক ভালো করছি, কারণ আসলে এটা আমাদের প্লেয়ারদের বড় অ্যাচিভমেন্ট। আসলে 23 বছর পর মোহামেডান চ্যাম্পিয়ন, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের। কোচ আলফাজ আহমেদের সাথে কথাবার্তা কিরকম হয়েছে? তিনি কি কতটা এক্সাইটেড চ্যাম্পিয়ন করতে পেরে আপনাদেরকে? সব মিলে কি অবস্থা পরিস্থিতি ক্যাম্পের? উনি অনেক এক্সাইটেড, কারণ এই টিমে উনি অধিনায়ক ছিলেন, প্লাস উনি এই টিমে প্লেয়ার ছিলেন, প্লাস উনি এই টিমে কোচ হিসেবে লিগ চ্যাম্পিয়ন করাইছেন। এটা অনেক বড়। মিঠু, বসুন্ধরা ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন করাইছেন। ফাইন। মিঠু, আপনি বসুন্ধরা কিংসেও আসলে খেলেছেন, সেই সময় বসুন্ধরা কিংস চ্যাম্পিয়নও হয়েছে। এইবার নতুন ক্লাবে নতুন ভাবে আসলে নিজেদেরকে চ্যাম্পিয়ন হিসেবে আপনারা উপস্থিত করলেন। ফাইন, এই যে আসলে বদলে যাওয়া বা কিংসের সাম্রাজ্যটা কেড়ে নেয়া লিগে এসে, সেইটার পেছনে আসলে মূল কারণটা কি ছিল, বা কোন জিনিসটার কারণে আপনাদের মনে হয়েছে যে না, আপনারা এবার আসলে লিগের শিরোপা জেতার দাবিদার আপনারা ছিলেন এবং শেষ পর্যন্ত সেটা জিততে পেরেছেন? না, আসলে আমরা প্লেয়াররা ম্যাক্সিমাম আমরা যারা এখানে আছি তারা আসলে 3 বছর 4 বছর থেকে ক্লাবে আছি। আমরা যখন ফেডারেশন কাপ থেকে
মানে ছিটকে গেলাম, তা আমরা সবাই চিন্তা করলাম আমরা একটু লিগটাকে একটু প্রাধান্য দেই, যেমন আমাদের কোচ অফিসিয়াল সবাই চেষ্টা করছেন, আমরাও সবাই চেষ্টা করছি একটু লিগের চেষ্টা করি, যেহেতু আমরা ফেডারেশন কাপ আমরা হাতছাড়া হয়ে গেল। আমরা এটা আসলে প্লেয়ারদের মনোবল শক্তি বা প্লেয়ারদের একত্ববোধ এটাই অনেকটা কাজে লাগাইছে আসলে আমাদের মনে হয়। এইবারে সিজনে সবচেয়ে টাফেস্ট ম্যাচ আসলে কোনটা ছিল লিগের কথাই যদি বলেন, মানে সবচেয়ে ক্রাঞ্চ ম্যাচ কোন ম্যাচটায় সবচেয়ে বেশি প্রেসারে পড়ে গিয়েছিলেন আপনারা? আমার মনে হয় দুটা ম্যাচ আসলে, আভনির সঙ্গে একটা আর ফোর্টিক্সের সঙ্গে লাস্ট ম্যাচটা, যে দুটা ম্যাচে আলটিমেটলি আপনারা ড্র করতে হয়েছিল। শেষ জি, পর্যন্ত জি। শেষ পর্যন্ত লিগ শিরোপাটা আপনাদের হাতে চলে এসেছে মোটামুটি, কিন্তু এর মাঝখানে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে। ক্লাবের আর্থিক সংকটের কথাও বেশ কথা শোনা গিয়েছে। সামনে আপনারা চ্যালেঞ্জ লিগ খেলার জন্য কোয়ালিফাই করেছেন, কিন্তু সেটা নিয়েও একটা শঙ্কা রয়েছে। এই শঙ্কাগুলো কাটিয়ে ওঠার ব্যাপারে ক্লাব কতটুকু আশাবাদী বা আপনারা প্লেয়াররা কতটুকু আশাবাদী? ক্লাবরা আসলে আশাবাদী, ওরা মানে এই কাজগুলো করতেছেন। আসলে এটা তো আমরা যখন ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হই গত 1 বছর আগে, তখন ওরা বলছে এটা নিয়ে কাজ করতেছে, ইনশাল্লাহ মনে হয় হয়ে যাবে, রিসেন্টলি হয়ে যাবে কাজগুলো। ওকে মেহেদী মিঠু, মানে ফাইনাল ট্রফি সেলিব্রেশনের জন্য কি কোনো প্ল্যান করেছেন বা কিভাবে কি করবেন সেই প্ল্যানটা তো অলরেডি আঁকা শুরু হয়ে গেছে? হ্যাঁ ইনশাল্লাহ গতকাল থেকে আমরা আসলে সবাই প্লেয়াররা অফিসিয়াল সবাই আমাদের ক্লাবে আসছিল, চেয়ারম্যান সাহেব, আসলে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছি আসলে আমরা ট্রফিটা কিভাবে সেলিব্রেশন করব। আচ্ছা, কালকে কতটুকু মিষ্টি খেয়েছেন, মানে কয়টা মিষ্টি খেয়েছেন কালকে রাতে? না আসলে মোটামুটি অতটা না, যতটুকু প্রয়োজন। দলে যদি কারো ডায়াবেটিস থাকে প্লিজ একটু চেক করিয়ে নেবেন, কারণ কালকে মনে বাদ ভাঙা উল্লাসের মিষ্টি তো আর হিসেব করে খাওয়া যায় না আসলে। এবং অবশ্যই উল্লাস। মঙ্গলবার দিন আপনারা চ্যাম্পিয়ন হয়ে মাঠে নামবেন, সে কারণে শুভ কামনা রইল আপনাদের জন্য এবং দেখা হবে মাঠে। অসংখ্য ধন্যবাদ মেহেদী হাসান মিঠু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিঠু আসলে যেটা বলছেন যে ওই দল হিসেবে কাজ করা একটা কোর প্লেয়ারদের বাঞ্চটাকে আসলে ধরে রাখা, সেটার সাকসেসটাই পেয়েছে। তবে আলফাজ আহমেদ, মানে উনার জন্য তো এটা একটা স্পেশাল অ্যাচিভমেন্ট। অ্যাবসলিউটলি। আলফাজ আহমেদ ক্যারিয়ারের একটা বড় সময় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে দিয়েছেন, সেটা খেলোয়াড়ি জীবনে হিসাব করলে 8 বছরের একটা দীর্ঘ সময়। সেখানে প্লেয়ার হিসেবে তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ জিতিয়েছেন মোহামেডানকে 1996-99 সালে জাতীয় লিগ যখন হয়েছিল, এবং শেষবার জাতীয় লিগটা কিন্তু মোহামেডানকে তিনিই জিতিয়েছিলেন। এবং তার পরবর্তী যখন বি লিগ শুরু হলো, বি লিগ শুরু হওয়ার আগে শেষ মৌসুমটা তিনি মোহামেডানে খেলে গিয়েছিলেন, ফেডারেশন কাপও জিতেছেন, এবং সর্বশেষ সুপার কাপে, কোটি টাকার সুপার কাপ 2013 সালে, যেটা ফেডারেশন কাপের আগে সর্বশেষ শিরোপা ছিল, সেটাও তিনি জিতিয়েছেন। মূল কথা হচ্ছে এই মোহামেডানটা আলফাজের ইমেজে তৈরি হয়েছে, এবং আলফাজ কোচ হিসেবে যে খুব ফ্ল্যাশি কিছু করার চেষ্টা করেন খুব একটা তা কিন্তু না, বেসিক ফুটবল খেলান তিনি। যখন কথাবার্তা বলেন খুবই নর্মালি স্তিমিতভাবে জিনিসপত্রগুলো ম্যানেজ করার চেষ্টা করেন। প্লেয়ারদের ব্যাপারে তিনি খুবই অভিভাবক সুলভভাবে হচ্ছে কথাবার্তাগুলো ম্যানেজ করে খেলানোর চেষ্টা করেন, এবং সেটা তার প্লেয়ারদের উপরও প্রতিফলন ঘটেছে। আপনি যখন ম্যাচে দেখেছেন খুব তাকে হচ্ছে মানে যেতে দেখবেন না কোনো সিচুয়েশনে, খুব ঠান্ডা মাথায় সব কিছু ম্যানেজ করার চেষ্টা করেছেন আলফাজ। এবং নকিব, যিনি দলের ম্যানেজার, অনেক দীর্ঘ সময় ধরে তারা দুজন ক্লাবে রয়েছেন, যখন শফিকুল ইসলাম মানিকে তিনি রিপ্লেস করলেন, অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে মূল কোচ হলেন। সো এই পুরো ব্যাপারটা আসলে ক্লাবের মধ্যেও দেখা যাচ্ছে, যেটা আসলে মূলত 3-3.5 বছর পর এসে একটা প্রিমিয়ার লিগ শিরোপা মোহামেডানকে এনে দিল। 3-3.5 বছর বলছি মানে আলফাজ আসার পরে হিসেব করে আর কি। সুতরাং অভিনন্দন আসলে জানাতেই হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, টি স্পোর্টস পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন, কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন এখন মোহামেডান স্পোর্টিং ক্লাব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.